আমরা তিস্তাপাড়ের লোক, আমরা অবহেলিত লোক। আজকে দেখেন পবিত্র রমজান শেষে কিন্তু ঈদ, সবাইকে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের তিস্তাপাড়ের জনগণ কিন্তু সে আনন্দ তারা উপভোগ করতে পারছে না। কারণ আপনারা জানেন এই তিস্তা একসময় কিন্তু মানে থই থই পানির মধ্যে কিন্তু থাকতো। এখানে মৎস্য চাষ হতো, এখানে মৎস্য আহরণ হতো, এখানে বিভিন্ন জেলা থেকে কিন্তু স্টিমার জাহাজ আসতো, এখানে মানুষের চলাচলের জন্য সুবন্দোবস্ত ছিল, এখানে মানুষের কর্মসংস্থান সৃষ্টি ছিল, এখানে যারা কৃষি জীবিকা অর্জন করে তাদের জন্য কৃষকদের জন্য একটা সুজলা সুফলা ছিল। কিন্তু যখন তিস্তা আমাদের এই তিস্তা নদী যখন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল, মরুভূমির রূপ নিল, তখন তিস্তাপাড়ের লোকরা সম্পূর্ণ বেকার হয়ে পড়লো, তাদের কোনো কাজকাম থাকলো না, তাদের কৃষি যে নির্ভর ছিল কৃষি বিলীন হয়ে গেল। এই অবস্থায় কৃষক এই এলাকা তিস্তাপাড়ের জনগণের কিন্তু কোনো ঈদ আনন্দ কোনোভাবেই তারা ভাগাভাগি করতে পারলো না। এই জন্য তাদের জন্য ঈদ নিরামিষ হয়ে গেল। আমরা যেটা করছি, আমরা খুবই, যেহেতু আমি তিস্তাপাড়ের লোক, আমি খুব এই তিস্তাপাড়ের জনগণের জন্য আমি অনেক চেষ্টা করছি। আমি যেমন খাদ্য সামগ্রী দিচ্ছি, আমি মানে শিক্ষিত মেয়েদেরকে, মেধাবী মেয়েদেরকে 3 পিস দিচ্ছি, আমি গরিব মহিলাদেরকে আমি শাড়ি দিচ্ছি, লুঙ্গি দিচ্ছি, আমি বিভিন্ন স্কুল কলেজে খাদ্য সামগ্রী দিচ্ছি। দেওয়ার পর আমি আপ্রাণ চেষ্টা করতেছি যে তিস্তাপাড়ের জনগণের কীভাবে হাসি ফোটানো যায়। আসলে আপনারা নিজেরাই জানেন তিস্তাপাড়ের মানুষের কখন হাসি ফুটবে, তখনই হাসি ফুটবে যখন তিস্তাপাড়ের নদী খনন কার্যক্রম চালু হবে। এইটাই যখন চালু হবে তখন দেখবেন অটোমেটিকলি কিন্তু তিস্তা পাড়ের লোকের মনে হাসি ফুর্তি শুরু হয়ে যাবে। অ্যাকচুয়ালি তিস্তা আমাদের অনেক সর্বনাশ করেছে, বিশেষ করে আমার খাড়াগাছ, কাউনিয়া, পীরগাছা এই এলাকাতে সম্পূর্ণ তিস্তার উপর দিয়ে প্রবাহিত হয়। এখানে যে ক্ষতিটা হয়েছে, যে এখানে যে লক্ষ লক্ষ লোক যে তিস্তা পাড়ে বসবাস করতো, তারা দেখুন একটা নির্দিষ্ট কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। তারা যেমন কেউ মৎস্য আহরণ করত, কেউ হয়তো কৃষি আবাদ করত, কেউ হয়তো লেবারি করত, কেউ হয়তো বিভিন্ন জেলা থেকে যে স্টিমার জাহাজ আসতো সেখানে কাজকাম করত। তো ওখানে একটা কর্মচঞ্চলের সৃষ্টি হয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন তিস্তা সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেল, তিস্তা যখন মরুভূমি হয়ে গেল, তো টোটাল ওই সমাজটা তিস্তাপাড়ের জনগণ সম্পূর্ণ বেকার হয়ে গেল। বেকার হওয়ার কারণে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। আমরা ওই লোকদেরকে কোনো কর্মসংস্থান দিতে পারছি না, আমরা ওই লোকদেরকে কোনোভাবে ব্যবহার করতে পারছি না, ওরা অসহায়ত্ব দিন যাপন করছে। তাই আমাদের এই বিশেষ করে হারাগাছ, কাউনিয়া, পীরগাছার জনগণের একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এখানে। আপনারা জানেন যে আমরা মঙ্গাপ্রীত এলাকার লোক, সবসময় মঙ্গা কিন্তু লেগেই আছে। এই হলো তিস্তাপাড়ের অবস্থা। হ্যাঁ, আমি একজন ব্যবসায়ী হিসেবে এটুকু বলতে পারি, যদি তিস্তা আপনারা তো জানেন যে যে এলাকার বা যে অঞ্চলে নদী প্রবাহিত হয়, যোগাযোগ ব্যবস্থা যখন উন্নত হয়, তখন কিন্তু ওই এলাকা অটোমেটিকলি কিন্তু একটা মানুষের জীবন মান চেঞ্জ হয়ে যায়। কারণ যোগাযোগ ব্যবস্থা এমন একটি যোগাযোগ ব্যবস্থা যেটা আপনার সড়ক পথেও হতে পারে, নৌপথেও হতে পারে। তা তিস্তা মহাপ্রকল্পটা যদি বাস্তবায়িত হয়, যদি খননটা কাজটা শুরু হয়ে যায়, তখন কি হবে, আপনাদের এই এলাকায় কিন্তু এক জেলা থেকে আরেক জেলার লোকের কিন্তু একটা সংযোগ সৃষ্টি হয়ে যাবে। এখানে কিন্তু অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, এখানে অনেক শিল্প কারখানা গড়ে উঠবে। যেমন আমি অলরেডি ঘোষণা দিয়েছি, যদি এই প্রকল্প বাস্তবায়িত হয়, সর্বপ্রথম আমি গার্মেন্টস ফ্যাক্টরি এখানে দিব। কারণ আমি যে এখানে গার্মেন্টস ফ্যাক্টরি, যে এখানে যে গার্মেন্টসের যে শিল্পগুলো এখানে তৈরি হবে, যে কাঁচামাল যে প্রোডাক্টগুলো তৈরি হবে, এই প্রোডাক্টগুলো সহজে নদী বন্দর দিয়ে কিন্তু আমি নারায়ণগঞ্জ, চিটাগং আমি পাঠাইতে পারবো, এবং চিটাগংয়ের মাধ্যমে বিদেশেও পাঠাইতে পারবো। সেই জন্য এই প্রকল্প যদি বাস্তবায়িত হয়, যদি নদীটা যদি তার গতিপথ যদি ঠিক থাকে, তার আমি সর্বপ্রথম আপনাকে ঘোষণা দিচ্ছি যে এখানে আমি প্রথম এখানে একটা ফ্যাক্টরি করব, এবং আমি সরকারকে আহ্বান করব, এবং যারা বড় বড় ব্যবসায়ী তাদেরকে আহ্বান করব যে এখানে এই প্রকল্প বাস্তবিত হলে আপনারা শিল্প স্থাপন করেন, এখানে অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে, এবং অটোমেটিক হবেও তাই। কারণ আপনারা দেখেছেন যে ওই আপনার বিভিন্ন জেলায় যে সমস্ত নদী এলাকা, যেমন যমুনা পাড়ের, তারপর দেখেন যমুনা পাড়া এলাকায় কিন্তু অনেক শিল্প গড়ে উঠেছে, সেরকম আমাদের এখানে কিন্তু অনেক শিল্প গড়ে উঠবে, এবং পরিবেশ বান্ধব হবে। এখানে আপনার ডিজিটাল স্যাটেলাইট শহর হবে, এখানে আমার পর্যটক নগরী হবে, এখানে কিন্তু মানুষের মানে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে।
আমাদের কিন্তু আর ঢাকা যেতে হবে না। আমরা যে শিক্ষিত সমাজ, এই শিক্ষিত ছেলেমেয়েরা যে চাকরির সন্ধান ঢাকা যায় দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, আমাদেরকে একটা সময় মফিজ হিসেবে আখ্যায়িত করা হয়েছিল, কিন্তু আমরা মফিজ হয়ে থাকতে চাই না। আমরা থাকতে চাই একজন শিক্ষিত সচেতন মানুষের কাজ করে খেতে চাই। তাই আমি মনে করব যে এই প্রকল্প যে বাস্তবিত হয়, এখানে হাজার হাজার শিক্ষিত বেকার ছেলেমেয়েদের কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হবে। এটা আমি 100% আপনাকে বলতে পারি যে আমাদেরকে আর কোনো জেলা যেতে হবে না। আমাদের এই জেলায়, আমাদের বৃহত্তর রংপুরের অন্যান্য জেলার লোকরা এসে চাকরি করবে। এটা আমি আপনাকে কথা দিয়ে জয়। এই তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হয়, অন্য জেলার লোক এখানে কাজ করতে আসবে। আর আপনি যে কথা বলতেছেন যে আমার এই হারাগাছ কিন্তু শ্রমিক অধ্যুষিত এলাকা, এই শ্রমিক অধ্যুষিত এলাকার জন্য কিন্তু এই তিস্তা মহাপ্রকল্প অতি জরুরি। কারণ আমি যখন ছোটোবেলায় প্রায় 80-র দশকে এখানে দেখেছিলাম যে আমরা যখন এই শিল্প, বিশেষ করে এটা বিড়ি শিল্প এলাকা, আপনারা জানেন যে বিড়ি শিল্প যে কাঁচামাল, এই কাঁচামাল কিন্তু লালমনিরহাট, তারপরে কাকিনা, তারপরে কালীগঞ্জ, তারপরে আপনার হলো কি বলে তোমার নীলফামারী, পাটগ্রাম, এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের কাঁচামালটা উৎপাদিত হতো। তা আমরা সেই সময় কি করতাম, ওই কাঁচামালগুলো আপনার নদী পথে কিন্তু নিয়ে আসতাম। তাহলে নদী আমাদের জন্য কী রকম আশীর্বাদ, এটা আমি এতটুকুইভাবে বুঝাইতে পারছি। তখন ওই কাঁচামালটা দিয়ে কিন্তু আমরা শ্রমিকদের যে বিড়ি শিল্পকে আমরা রক্ষা করেছিলাম। তা আজকে যদি এই তিস্তা মহাপ্রকল্প বাস্তবিত হয়, তো অটোমেটিকলি কিন্তু শ্রমিকদের মধ্যে একটা ব্যাপক একটা কর্মসংস্থানের সৃষ্টি হবে। কারণ আপনারা জানেন যে হারাগাছ এই রোডটা কিন্তু অটোমেটিকলি বের হয় কিন্তু আপনার লালমনিতে যা লাগবে। আর লালমনিহার রাস্তাটা কিন্তু এই দিক দিয়ে এসে বের হয়ে যাবে। এই দিক দিয়ে যখন বের হয়ে যাবে, তখন কিন্তু আমাদের হারাগাছে স্টপেজ হবে। এই হারাগাছে তখন অনেক হোটেল, মোটেল, অনেক আবাসিক এলাকা, অনেক ট্রাক, অনেক যানবাহনের কিন্তু একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে। তখন অটোমেটিকলি এই অঞ্চলটা কিন্তু একটা কর্মযোগ্য সৃষ্টি হয়ে যাবে। এটা আমার ধারণা আর কি। না, আমরা সবসময় একটা কথাই আমরা বিশ্বাস করি যে আমরা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে আমরা কিন্তু এটা আশা করেছিলাম যে এই প্রকল্পটা বাস্তবিত হবে। কিন্তু সেই সময় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এটা আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যেহেতু আপনারা জানেন গত 5ই আগস্ট ছাত্র জনতা আন্দোলনের মুখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কিন্তু দেশ থেকে পালিয়ে গেছে। এখন কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আছে। তা অন্তর্বর্তীকালীন সরকার আমার ধারণা এই তিস্তা মহাপ্রকল্পটা বাস্তবিত হবে। যদি কোনো কারণে বর্তমান অন্তর্বর্তী সরকার যদি এই তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত না করে, তা আমরা অবশ্যই আমি ইমদাদুল ভরসা বিএনপির পক্ষ থেকে বলতেছি, বিএনপি আমার নেতা জনাব তারেক আমার নেতৃত্বে এই প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে আগামী ঈদের পরে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। এবং আমরা এই দাবি আদায় করে ছাড়ব। বৃহত্তর রংপুরের হারাগাছ কাউনি পীরগাছা মানুষের স্বার্থে আমরা একটা কাজ করব, আন্দোলন করব, এই দাবি আদায় করব। তিস্তা মহাপ্রকল্প আমরা বাস্তবায়ন করে ছাড়ব ইনশাআল্লাহ।